মারামারি, হানাহানি, ধাওয়া পাল্টা ধাওয়া, জবরদখল ও খুনের খেলায় আবারও অশান্ত হয়ে উঠেছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। গত বছরের 5 আগস্টের পর অন্যরকম সন্দ্বীপকে দেখছে এই এলাকার মানুষ। সমুদ্রের গর্জনের মতো গর্জে উঠছে সন্ত্রাসী ও আধিপত্য বিস্তারের হুঙ্কার। এই আধিপত্যবাদে এবার বলি হলো 10ম শ্রেণীর পড়ুয়া ছাত্র রিফাত। বাবার রাজনৈতিক পরিচয়, আধিপত্যবাদ আর নানা অনিয়মের বিরুদ্ধে আওয়াজ তোলার কারণেই তাকে জীবন দিতে হয়েছে, এমনটাই বলছে রিফাতের পরিবার। সশস্ত্র একদল দুর্বৃত্ত পিটিয়ে জখম করলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কিশোর রিফাতের। স্থানীয় শারিকাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী রাজু এই হত্যাকাণ্ডের মূল হোতা বলেও দাবি করেন নিহত রিফাতের বাবা মগধরার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জামশেদুর রহমান। কক্সবাজারে ফ্যামিলি ট্যুর প্যাকেজ ৬৫০০ টাকায় ৩ দিন ২ রাতের একটি স্মরণীয় ভ্রমণ। দেশের পট পরিবর্তনের পর থেকে অস্থির হয়ে উঠেছে চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা সন্দ্বীপ। বিএনপির রাজনৈতিক আধিপত্য বিস্তারে একের পর এক খুন হচ্ছে সন্দ্বীপে। আধিপত্য বিস্তার করতে গিয়ে গ্রুপে উপগ্রুপে খন্ড খন্ড হয়ে গেছে উপজেলা বিএনপির রাজনীতি। অনুসন্ধান বলছে গত 8 মাসে সন্দ্বীপে সংগঠিত হয়েছে 12টি সংঘর্ষ, এতে খুন হয়েছে অন্তত 3 জন। এসবের প্রতিটি ঘটনার পেছনেই রয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব, এলাকা দখল বা আধিপত্য বিস্তারের চেষ্টা। এবার খুনের শিকারের তালিকায় যুক্ত হয়েছে স্কুল ছাত্র রিফাত। পরিবার বলছে নিহত রিফাত কোনো রাজনীতির সঙ্গে কখনোই জড়িত নয়, সে শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করত। গত 19 মে আনুমানিক সন্ধ্যা 7টার দিকে শারিকাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী রাজুর নেতৃত্বে 15 থেকে 20 জন সশস্ত্র গ্রুপ হামলা চালায় রিফাত সহ কয়েকজনের উপর। রিফাতের সঙ্গে আলমগীর ও দিদার নামের 2 ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি থেকেই স্কুল ছাত্র রিফাতের উপর এই হামলা। এরপর টানা 4 ঘন্টা ধরে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রিফাতের। চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধানে এলাকার লোকজন বলছে হামলার ঘটনায় মগধরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাবেদ জাহাঙ্গীর, সুমন, রুবেল, ইলিয়াস, শাহাদাত, নোয়াব, আনোয়ার, রিপন ও রহিম 15 থেকে 20 জনের একটি সশস্ত্র দল রামদা, রড, ছুরি, হকি স্টিক নিয়ে ঝাঁপিয়ে পড়ে রিফাত ও তার সহযোগীদের উপর। প্রায় 8 ঘন্টা ধরে চলে তাদের এলোপাতাড়ি হামলা, মারধর ও বর্বর নির্যাতন। ছেলের এমন নির্মম খুনের ঘটনাকে মেনে নিতে পারছে না পরিবার। রিফাতের বাবার কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের আইসিইউ এর সামনের পরিবেশ। চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে কথা বলতে গিয়ে একাধিকবার কান্নায় ভেঙে পড়েন নিহত রিফাতের বাবা জামশেদুর রহমান। তিনি বলেন, আমার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি আমার ছেলেকে যখন দেখি, আমার ছেলে আমাকে বলছে, আব্বু আমি বাঁচবো না, আমাকে বাঁচান, আমার ছেলের হত্যার বিচার চাই। আমার ছেলে আমাকে চুপ বলছে, আব্বু আর বাঁচান। আমি এটা সুস্থ বিচার চাই, যারা সত্যিকার হত্যাকারী তাদের বিচার চাই। এদিকে খুনের ঘটনায় অভিযুক্ত শওকত রাজু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না, পরে খবর পেয়ে পুলিশ সহ গিয়ে তাদের উদ্ধার করি, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা করতে পাঠাই। হাস্যকর বা আপনার ওই যে শত্রুতামূলক হয়তো তারা আমাকে ভালো জানে না, সেই হিসেবে হয়তো বুঝতে পারি নিজের মাঝে দোকানে হামলা করতে গেছে যে জামশেদ মেম্বারের ছেলে একবারে নাকি আটকা রেখেছে। তো আমরা ওখানে যাওয়ার পর পুলিশ সহ গেছি, যাওয়ার পর আমরা দেখছি যে 3 জন লোক আহত। আমি বলছি আগে তো সবাই চিকিৎসা করা দরকার, আমি আনিয়ে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে পরে ওর বাপ আর পুলিশ ছিল। সন্দ্বীপ থানার ওসি শফিকুল আলম চৌধুরী বলেন, খাল দখলকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন বলেন, খাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, এতে একজন স্কুল ছাত্রের প্রাণ গিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। এই ঘটনার সঙ্গে জড়িতদের দলীয় এবং আইনগত শাস্তির দাবি জানাচ্ছি। সন্ত্রাসীদের হামলায় আমি অনেকটা বলবো, এটা রাজনৈতিকভাবে একটা ক্লাস 10 পড়া একটা ছাত্রকে এভাবে মানে নির্মমভাবে মৃত্যু সাথে আজকে তাকে লড়তে হচ্ছিল, আজকে সে মৃত্যুবরণ করেছেন, এটা আমি খুব তীব্র নিন্দা জানাচ্ছি।
আর দলীয়ভাবে তাদের অনেক ভূমিকা ছিল, তারা উচিত ছিল আজকে এরা এখানে উপস্থিত থাকার কথা ছিল। আমি মনে করি যারা নেতৃবৃন্দ, তারা দায়িত্বশীল, তারা এখানে এসে প্রকৃত ঘটনাগুলোর সাথে করে তাদের একটা বক্তব্য ছিল আমি মনে করি। তো সুতরাং আমি বলবো এখানে আবার বলবো যে সন্ত্রাসী কোনো দল নেই, তারা সন্ত্রাস করে বেড়ায় এবং যারা ন্যাপথ্যে থেকে যারা উস্কানি দেয় তাদেরও আমি মনে করি যে সুবিচার হওয়া দরকার। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।